2025 সালে বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি ব্যক্তিগত আলাপন গণমাধ্যমে আলোচনায় আসে। সেই আলাপে পুতিন চীনা প্রেসিডেন্টকে বলেছিলেন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব লাভ করা যেতে পারে। সে সময় এই মন্তব্যকে দুই রাষ্ট্রনেতার নিছক আলাপ বলে উড়িয়ে দেওয়া হলেও তা ছিল রাশিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোস, স্যাম অল্টম্যানের মতো পুতিনও বার্ধক্য বিরোধী গবেষণায় আগ্রহী। তবে রাশিয়ায় এটি এখন ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় অগ্রাধিকার। অবশেষে দেখা দিল সেই আলাপের বাস্তব প্রতিফলন। গেল মাসে নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস নামের $26 বিলিয়ন একটি প্রকল্পের ঘোষণা দিয়েছে রুশ সরকার। এই প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা এমন একটি জিন থেরাপি তৈরি করেছেন যা মানুষের কোষের বার্ধক্যকে ধীর গতির করতে পারে। এ ব্যাপারে রাশিয়ার উপবিজ্ঞান মন্ত্রী ডেনিস সেকিরিনস্কি জানান, এই ওষুধ বার্ধক্যের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে আশাব্যঞ্জক সম্ভাবনার একটি। এখানেই শেষ নয়, এই প্রকল্পের আরেকটি লক্ষ্য ল্যাবে 3D প্রিন্টারে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করে তা প্রতিস্থাপন করা। 2030 সালের মধ্যে এই প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে রুশ সরকারের। রুশ সরকারের দাবি, এই উদ্যোগ দশক শেষে 1,75,000 মানুষের জীবন রক্ষা করবে। 73 বছর বয়সী পুতিন দীর্ঘদিন ধরে নিজেকে শক্তিশালী ও কর্মক্ষম নেতা হিসাবে উপস্থাপন করেছেন। খালি গায়ে শিকার, আইস হকি খেলা কিংবা মোটরসাইকেল চালানোর দৃশ্য সেই ভাবমূর্তিরই অংশ। তবে বিশ্লেষকদের মতে এই দৃশ্যমান শক্তিমত্তার আড়ালে বার্ধক্য ও শারীরিক অবক্ষয় নিয়ে তার গভীর উদ্বেগ কাজ করে। কোভিড-19 মহামারীর সময় তিনি কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করেছিলেন, দর্শনার্থীদের জন্য জীবাণুনাশক টানেল ও দীর্ঘ বিচ্ছিন্নতা বাধ্যতামূলক করেছিলেন। তার বিখ্যাত দীর্ঘ বৈঠক টেবিলগুলো তখন আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন দেখার বিষয় পুতিনের এই অমরত্বের গবেষণা কতদূর এগোয়। প্লাবন রহমান, আজকের পত্রিকা।